গ্যাসটা তো বাঙালির অঙ্গাঙ্গিভাবে জড়িত। হুম, হ্যাঁ? তো যাই হোক, দুধ চা। দুধ চার ক্ষেত্রে বলব যে আপনার যদি শরীরে মেদ আধিক্য থাকে, মানে স্থূলকায় থাকেন বা শরীরে যদি ডায়াবেটিস বা কোলেস্টেরলের রোগ থাকে, তাহলে কিন্তু যতটা পরিমাণে ফ্যাট রেস্ট্রিকশন করা উচিত সেটা কিন্তু মেইনটেইন রাখতে হবে। এবং দুধের মাধ্যমে বা চিনির শর্করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আমরা গ্রহণ করছি শরীরে। এবং চাটা তো আমরা চট করে খেয়ে নিচ্ছি। হয়তো একবার কেন আমরা ৩-৪ বার দিনে ৪-৫ বার ৪ হুম, কাপ কাছ হুম। কা চা খেয়ে নিচ্ছি। এবং প্রত্যেকবার কিন্তু ওই দুধ আর চিনি শরীরে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শরীরের সত্যিই ক্ষতিকর হতে পারে। একবার হয়তো খেলে হয়তো অতটা ক্ষতি হবে না। কারণ সামান্য পরিমাণে যাচ্ছে এবং আমরা তো দুধ দিয়ে চা বানাই না, চায়ের মধ্যে খানিকটা দুধ মেশাচ্ছি। এদের একেবারেই। চাটা কিভাবে বানানো হচ্ছে সেটাও কিন্তু খুব জরুরি। আমরা যদি দুধের মধ্যে চা দিয়ে বানাই তাহলে কিন্তু সেইটা খাওয়া একদমই ঠিক নয়। তবে হ্যাঁ, গ্যাস যদি আপনি বলেন যে পেট ফুলে যাচ্ছে বা বাতকর্ম বেশি হচ্ছে, দুধ থেকে কিন্তু সেটা হতে পারে। ঘন দুধ খেলে সেটা হতে পারে। চায়ে যেটুকু দুধ দিচ্ছি তার জন্য হয়তো না হতে পারে। কিন্তু দুগ্ধ জাতীয় যাদের গ্যাসের প্রবণতা আছে, পেট ফুলে যাচ্ছে বা অত্যাধিক পরিমাণে বাতকর্ম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন দুগ্ধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খেতে একটু মানা করি। কারণ আচ্ছা। ওগুলোতে আমাদের ইন্ডিয়ানদের দেখা গেছে যে আমাদের যে দুধ হজম করার এনজাইম কিন্তু ধীরে, ধীরে বয়সকালে কমে যায়। সুতরাং সেই দুধটা আমরা ফার্মেন্ট করতে পারি না, হজম আচ্ছা। করতে পারছি না। হুম। সেটা কোলনের ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর গ্যাস তৈরি করছে। এবং সে কারণে আমাদের গ্যাসটা পেটে তৈরি হয়ে পেট ভার হচ্ছে এবং নির্গমন হচ্ছে। সুতরাং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।